বিএনপি সরকার গঠন করছে ইতিমধ্যে 2 মাস বা 2.5 মাস হবে, 2.5 মাস হবে না, 2 মাস 27 দিন হবে। কিন্তু তবুও সাধারণ জনগণের মধ্যে একটা কথা বেশি শোনা যাচ্ছে এখন বর্তমানে রাস্তাঘাটে। বিএনপি সরকারকে নিয়েও অনেকজনে অনেক কথা বলতেছে। এটা কি জন্য বলতেছে? তো চলেন সাধারণ মানুষের কাছে 2টা কথা শুনে আসি। তোমরা যে এখানে আসিলা বাবা তারেকের মতো এখানে যাওগা, তুমি দেশ চালানোর মতো লোক না। তোমরা দেশ চালাতে যদি না পারো, সেনাবাহিনী দেশটা চালাক 1 বছর, তাহলে দেখছেন বাটপার সিটার যা আছে সেনাবাহিনী পারবো করতে পারলে। এই 2 মাস 2.5 মাসের ভিতরে তারা অনেক বড় বড় প্রকল্পের কাজ ইতিমধ্যে হাতে নিছে এবং কি রানিং কাজ চলতেছে। দেখেন আপনারা, রানিং কাজ চলতেছে। আমার কয়েকটা ভিউয়ার্স আছে, হ্যাঁ, খালি সরকারের ভয়ে না, এই যে কাজটা দেখাইতেছে। সরকার এত এত উন্নয়নের কাজ ধরছে, এত, তবু সরকারের নামে বাজে বাজে মন্তব্য করেন অনেক লোক আছে। দেখেন উন্নয়নের কাজ ধরছে, এই যে খালকরণ করা, রাস্তার উন্নয়ন করা, এরকম অনেক উন্নয়নের কাজ সরকার ইতিমধ্যে হাতে নিয়েছে এবং কি খালখননের কাজটা কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে, মানে চলতেছে। তবু কেন বাংলাদেশের সাধারণ জনগণের মুখে এত হাহাকার, এত সমস্যা? সম্ভবত 41 অথবা 51,000 কোটি টাকা এই 2 মাসে তারা শুধু ব্যাংক থেকে ঋণ নিয়ে। এখন সাধারণ জনগণ, কিছু কিছু জনগণ তো এটা বলে যে এই সরকার 2.5 মাসে 2 মাসে 51,000 কোটি টাকা ঋণ করছে। আসলে ভাই কি জন্য ঋণ করছে? এই যে সরকার এই যে এত বড় বড় প্রকল্পের কাজ, উন্নয়নের কাজ যে হাতে নিছে, এই জন্যই তো ঋণ করছে। আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা আসলে একটু বেশি বুঝি। এই সরকারকে 2 বছর 5 বছর সময় দেন, দেখেন উনি কি করে। ঈদের 15 দিন আগে থেকে তেল পাইতেছি না, আমরা পাঠাও মা রাইট শেয়ার করে খাই। এমনকি আমরা ডাকাতি করবো নাকি চুরি করবো? এই মন্ত্রী আপনার অবিলম্বে আপনারা ওরে প্রত্যাহার চাই। এরকম মন্ত্রী, বাবাখোর মন্ত্রী আঙ্গ দরকার নাই। এরকম মন্ত্রী দরকার যার কথায় কাজে মিল আছে। এরকম মন্ত্রী দিয়া দেওয়াচ্ছে না দেওয়া ভালো। আরেকটা কথা, সাধারণ জনগণ তো এখন এটা নিয়ে বেশি ভাবতেছে। পেট্রোল পাম্পে গেলে তেল পাওয়া যায়, ইরান আমেরিকা যুদ্ধ লাগছে, সাধারণ জনগণ মনে করতেছে যুদ্ধ বাংলাদেশে শুরু হয়েছে। কারণ পেট্রোল পাম্পে গেলে বোঝা যায় যে যুদ্ধ বাংলাদেশে আসলেই চলতেছে। এই জন্য সাধারণ জনগণ এটা নিয়ে খুব বেশি প্যারার মধ্যে আছে, খুব ঝামেলার মধ্যে আছে। কারণ আমাদের পেটে, সাধারণ জনগণের পেটে যদি খাবার না থাকে, তাহলে এইসব উন্নয়ন দিয়ে কোনো কাজ হবে। আমাদের সাধারণ জনগণ কি চায়? আগে দুবেলা দুমুঠো খেতে পারলে এরকম উন্নয়নের কাজ পরেও করা যায়। তো আমরা আগে তেলের যে সংকটটা হয়েছে, পেট্রোল পাম্পে 3 ঘন্টা 4 ঘন্টা লাইন ধরলে 300 টাকার তেল, পরের দিন যায় আবার লাইন ধরবে। এই হয়েছে বাংলাদেশের অবস্থা। আগে এইগুলো ঠিক করেন, তারপরে দেশ উন্নয়নের কাজ আস্তে আস্তে এমনি ঠিক হয়ে যাবে, এমনি আস্তে আস্তে করবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।